2 বছর ধরে শখের বশে গরু পালন করে এখন বেশ বড় খামারের মালিক শামীম। গরুগুলোকে তিনি সন্তানের মতোই লালন পালন করেছেন। একটি গরুকে আদর করে নাম দিয়েছেন লালমানিক। এই গরুটা আমি 2 বছর আগে কিনছিলাম আর কি। এই গরুটার নাম দিছি আমি লালমানিক। এই লালমানিক রে দৈনিক আমার 2 থেকে 3 বার গোসল দিতে হয়। লালমানিকের মালিক শামীম জানায়, সন্তানের মতো পালন করা লালমানিককে কখনো খাবারের কষ্ট দেননি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালমানিককে লালন পালন করেছেন। কোনো রকম রাসায়নিক খাবারের পরিবর্তে খামারের গরুগুলোকে প্রাকৃতিক খাবার দেওয়া হয়। খড়, ভুসি, খোল ও ঘাস খাইয়ে এই গরুগুলোকে মোটা তাজা করা হচ্ছে বলে জানান তিনি। আজ 2 বছরের ভিতরে কোনোদিন আমরা একটু খাবারের কষ্ট দিই না। আমরা খড় ঘাস, নিজের জমিনে ঘাস এবং খড়, ভুসি ওইগুলা সাধারণ খাবার খাওয়ায় পালন করতেছি আর কি। লালমানিক বেশ চঞ্চল প্রকৃতির, তবে শামীম তাকে এতটাই ভালোবাসেন যে চোখের আড়াল হতে দেন না। এই লালমানিক অতি উৎসাহ। আমার ফার্মে অনেকটি গরু আছে, কিন্তু তার মধ্যে লালমানিকই আমার সবচেয়ে প্রিয় গরু। এই লালমানিকরে আমি সারাদিনেই নজরবন্দি করে রাখি আর কি। অগ্রিম বুকিং দেওয়ার পর ঈদের আগ পর্যন্ত যদি গরুর কোনো সমস্যা হয় তবে ক্রেতা চাইলে গরু পরিবর্তন করে দেওয়া হবে বলে জানান শামীম। এখন থেকে কিনে কিছু টাকা বাইনা দিয়ে রাখলে যদি গরুর কোনো ক্ষয়ক্ষতি হয় তাও চেঞ্জ করে আবার আরেকটা দিয়ে দেওয়া হবে আমার থাকা পর্যন্ত ইনশাল্লাহ। যদি কেউ আগ্রহী হয় তাহলে আইসা দেখা নিজে পছন্দ করে রেখে যেতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মেসার শরীফা ডেইরি ফার্মের মালিক শামীম জানায়, একসময় বড় গরু তৈরি করতে পারলে ভালোই লাভবান হওয়া যেত, কিন্তু এখন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে। এই গরুটা আমরা আসলে এই গরুটা পালতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। দৈনিক এই 1500 থেকে 2000 টাকার খাবার লাগতেছে এই গরুটার পিছনে। গোখাদ্যের দাম বাড়তি তো এই জন্য আমাদের পোষাইতেছে না। এই ফার্মের অন্যতম আকর্ষণ শাহিওয়াল জাতের গরু লালমানিক। 2 বছর আগে খামারে আসা লালমানিকের বর্তমান লাইভ ওয়েট 1000 কেজি। 6 লাখ টাকা দাম হাঁকাচ্ছেন গরুটির, তবে দর কষাকষির সুযোগ রয়েছে। লালমানিককে নিজের সন্তানের মতোই লালন পালন করছেন বলে জানান শামীম। আমরা নিজেরা পালি একটা গরু, বড় উৎসাহ করে যদি কেউ নেয় আগ্রহী, তাহলে আমরা একদম মোটামুটি একটা রিজিটল রেট হলে দিয়ে দিব, যাতে আমাদের লসও না হয় লাভও না হয়। সম্ভব আমরা 6 লক্ষ টাকা দাম রাখতেছি, কিন্তু আলোচনা সাপেক্ষে যদি কেউ নেয় আলোচনা সাপেক্ষে আমরা দিয়ে দিব আর কি। আনুমানিক 1000 কেজির উপরে আছে লাইভ ওজন। লালমানিক ছাড়াও শরীফা ডেইরি ফার্মে আরো 40 থেকে 45টি গরু রয়েছে, যা এবারের কোরবানিতে বিক্রি করা হবে। শামীম জানায়, তিনি সরাসরি ক্রেতার কাছে গরু বিক্রি করতে চান। ব্যবসায়ীরা কিনলে কয়েক হাত বদল হয়ে গরুর দাম বেড়ে যায়। আমার এই লালমানিক ছাড়া আমার গ্রামে ফার্মে আরো 40 থেকে 45টা গরু আছে বিক্রি করার মতো। যদি এই গরুগুলো আমি বিক্রি করতে পারি তাহলে হয়তো আমরা নিজেরা, যদি কেউ কোনো ক্রেতা বা আশা দেখা তারা নিজেরা পছন্দ করে নিতে চায় তাহলে আশা দেখে নিতে পারবে, কিন্তু তাতে আমাদেরও লাভ হবে, ক্রেতারও লাভ হবে। আমরা হয়তো একটু দাম কম বিক্রি করে দিলাম, আর যদি কোনো ব্যাপারীর কাছে বিক্রি করি তারা নিয়ে এটারে আবার আর 3-4টা হাত ঘুরায় হেরে বেশি দামে বিক্রি করবে। তাই আমরা চাইতেছি একটু কম দামে হইলো, যে সাধারণ মানুষ যারা কুরবানি করবে সুন্দর, একদম সুন্দরের মধ্যে এবং নিখুঁত, তাদের মধ্যে তারা এসে দেখে এর গরুটা নিয়ে যেতে। খামারি শামীম জানায়, তার খামারে ব্রাহ্মা, শাহিওয়াল, ফ্রিজিয়ান ও দেশি জাতের 45টি গরু রয়েছে। যে কোনো ধরনের ক্রেতা তার পছন্দ মতো গরু খামার থেকে ক্রয় করতে পারবেন। এখানে 1 লাখ থেকে 6 লাখ টাকা দামের গরু রয়েছে। আমার নিজের গাভীর ঘরে দেশি সার বাচ্চা আছে, সার দেশাল একদম অরিজিনাল, এবং শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল আছে, এবং বাহামা জাতেরও আছে, আর প্লাস অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া ওইটাও আছে। যার যেটা পছন্দ সেটা তার পছন্দ মতো নিতে পারবে ইনশাল্লাহ, কোনো বাধা বিঘ্ন নাই ইনশাল্লাহ। অনেকেই আছেন যারা গরু লালন পালনের ঝামেলার কারণে আগে থেকে গরু কেনেন না। খামারি শামীম জানায়, তার কাছ থেকে গরু কিনলে তিনি ঈদের আগের দিন পর্যন্ত গরুর পরিচর্যা করবেন। ঈদের আগে ক্রেতার চাহিদা মতো নিজ দায়িত্বে গরু পৌঁছে দেবেন ক্রেতার বাড়িতে। অনেকে গরু কিনে না, আগে কিনে না লালন পালন করার ভয়ে। এই সমস্যা নাই ইনশাল্লাহ। আমি ঈদের আগের দিন পর্যন্ত লালন পালন করে যথেষ্ট সময়ে ওনার নিজ দায়িত্বে ওনার জায়গায় পৌঁছে দিব, এই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ, যদি কেউ অগ্রিম বুকিং দেয়। শরীফা ডেইরি ফার্মের কর্মচারীরা জানান, তারা প্রতিদিন নিয়ম মেনে গরুগুলোর পরিচর্যা করা হয়, যে কারণে খামারের সব গরুই সুস্থ ও সবল রয়েছে। 40-45টার মতো গরু আছে, আমরা নিজের মতো দেখি আর কি লালন পালন করি। এবারে কোরবানি ঈদে আমরা বিক্রি করার জন্য আর কি মানে পরিচর্যা করতেছি ভালো করে, যে আমাদের এখানে সর্বোচ্চ বড় গরু লালমানিক। আমি সকালবেলা ঘুম থেকে ওইটা এই গরুর গোবর সাফ করি, তারপর ওই গরুর গোসল করাই, খাবার দাবার দেই, 2 বেলা গোসল করাই। বিভিন্ন ফার্মে গরুর বিভিন্ন জাতের খাবার খাওয়াই, আমরা ওইগুলা খাওয়াই না। আমরা খড় কুটা, তারপর ঘাস, মালিকের বিভিন্ন জায়গায় জমি আছে তো ওইখান থেকে ঘাস
উৎপাদন হয় ওই ঘাসগুলাই খাওয়াই।